السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا، إلى آخر الحديث، رواه البخاري. সম্মানিত দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত হামদ ও সানা পেশ করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ, সকল নবীর সকল রাসূলের সেরা রাসূল ও নবী,
যিনি পরকালে আমাদের জন্য নাজাতের জন্য সুপারিশ করবেন, নাজাতের ওসিলা হবেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের আজকে প্রায় জুমাদুল আখির শেষ পর্যায়ে। আগামী সোমবার সম্ভবত রজব মাস শুরু হচ্ছে। আগামী সোমবার রজব মাস শুরু হবে ইনশাআল্লাহ। তো রজব মাস হারাম মাসের একটি মাস। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শুধু মাস না, তার সকল সৃষ্টির ক্ষেত্রেই কিছু শ্রেষ্ঠত্ব রেখেছেন। যেমন এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী রাসূলগণ। ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। অসংখ্য ফেরেশতা রয়েছে, 4 জন সর্বশ্রেষ্ঠ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউত। তেমনি ভাবে রাসূলদের মধ্যেও 5 জন শ্রেষ্ঠ আছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হচ্ছে অন্য নবী রাসূলদের মধ্যে সেরা। তেমনি ভাবে অনেক কিতাব আল্লাহ নাযিল করেছেন, তার মধ্যে 4টি সেরা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এভাবে মসজিদের মধ্যে 3টা মসজিদ সর্বশ্রেষ্ঠ: মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদ আকসা। এভাবে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। ঠিক তেমনি 12 মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস, হারাম মাস। তো এই 4টি ছাড়াও আরো একটি মাস আছে সম্মানিত এবং শ্রেষ্ঠ মাস, সেটি হলো রমজান মাস। তাহলে আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠত্বের গুণাবলী দিয়ে সেখানে অন্যদের মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তো এগুলির ব্যাপারে যেহেতু এই শ্রেষ্ঠত্বের ব্যাপারে তার সম্মান মর্যাদা রক্ষা করাও, এটাও আমাদের জন্য সম্মান রক্ষা করা উচিত। এবং অসম্মান করা অন্য গুনার চাইতে অনেক বেশি শাস্তির উপযুক্ত। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলার কিতাবে মাস গণনায় রয়েছে 12টি মাস রয়েছে। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাস কি, এটা কোরআনে আসে নাকি? এটা কোরআনে কোথাও লেখা নাই সেই 4টি মাস কি, শুধু সংখ্যাও লেখা আছে। এই 4টি মাসের কথা বুখারী, মুসলিম শরীফের হাদিসে সেখানে পরিষ্কার উল্লেখ আছে। এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো যারা আহলে কোরআন, কোরআন কি যথেষ্ট মনে করে, হাদিসের প্রয়োজন মনে করে না, তারা এই 4টি মাস কোথায় পাবে? কোরআনের তারা কোথাও এই 4টি মাস তারা খুঁজে পাবে না। আল্লাহ বলেছেন এই 4টি মাস সম্মানিত 12 মাসের মধ্যে। তো এখন আপনি কোরআন খুঁজলে তো কোথাও পাবেন না, তাইলে এই 4টি মাস আপনি কিভাবে বের করবেন? এর সমাধান কি? এর সমাধান পাইতে হলে হাদিসে যেতেই হবে, উপায় নাই। আহলে কোরআনদের বিরুদ্ধে এটা একটা শক্ত দলিল যে আল্লাহ হারাম করেছেন 4টি মাস, আর সেই 3টি মাস কোরআনে কোথাও নেই, আছে হাদিসে। অর্থাৎ হাদিসের আশ্রয় নিতে হবে। সম্মানিত ভাইরা, এই যে 12টি মাস, এই 12 মাসের মধ্যে 4টা আমরা যেমন সম্মানিত, রমজান যদি ধরি তাহলে 5টা, এরপরে আরো 2টা মাস
আহ, সম্মানিত এবং শ্রেষ্ঠত্বের কাতারে না থাকলেও ফজিলত রয়েছে। সব মাসের কিন্তু ফজিলত নাই। 12 মাসের মধ্যে সব মাসের ফজিলত নাই। 7টি মাসের ফজিলত রয়েছে, আর বাকি 5টির ফজিলত নাই। যে 7টির ফজিলত রয়েছে সে 7টি হলো, যেমন ধরুন হারাম 4টি মাস, হারাম মাস 4টি। তারপরে আছে শাওয়াল, তারপরে শাবান, মুহররম, সফর। মুহররম মাস সম্মানিত মাস। এই মাসে রোজা রাখার ব্যাপারে তাকিদ আছে। আল্লাহ রাসূল রোজা রেখেছেন, রাখতে বলেছেন, এবং সেখানে আমরা আশুরার রোজাও পাই। এরপরে সফরে কোনো ফজিলত নাই। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউলা, জমাদুল আখির, এগুলিতে কোনো ফজিলত উল্লেখ নেই। এরপর রজব, এখানে সম্মানিত মাস। যদিও রজব মাস সম্মানিত মাস, কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নাই। যদিও এই মাস সম্পর্কে বেদাতীরা অনেক জাল হাদিস তৈরি করেছে, অনেক দুর্বল হাদিস তৈরি করে সেখানে রজবের 1ম তারিখ এবং বিভিন্ন তারিখে তারা নামাজের ব্যবস্থা রেখেছে, সালাতের ব্যবস্থা রেখেছে, সিয়ামের ব্যবস্থা রেখেছে, এবং দান সদকা করলে অনেক বেশি সওয়াব। এরকম অনেক বানোয়াট হাদিস এই রজব মাস সম্পর্কে বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল সহিভাবে বলেছেন একটি প্রমাণও খুঁজে পাওয়া যায় না। এরপরে এই মাসের, রজব মাসের একেবারে সবচেয়ে বড় একটা ইবাদত তারা বানিয়েছে, সেটা হলো মেরাজ উপলক্ষে মেরাজের রোজা, মেরাজের নামাজ। 15 দিন আগের থেকেই লোকেরা, সাধারণ লোকেরা জিজ্ঞেস করতে থাকে যে মেরাজের রোজাটা কবে, মেরাজের নামাজটা কবে, এগুলি জিজ্ঞেস করে আমাদের। তা অবাক হই যে মেরাজের রোজা তো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরাজের তো আলাদা কোনো নামাজের প্রয়োজন নেই। মেরাজের রোজা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন। এটা প্রতিদিনই করতে হয়, ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ছাড়া অন্য কোনো নফল আল্লাহ রাসূল বলেন নাই। এবং মেরাজের রোজা সেগুলো নাই, কিন্তু এগুলি এখন এমনভাবে প্রচারিত হয়েছে, এমনভাবে তারা আমল করছে যে এ ব্যাপারে খুব তৎপর। এর কারণও আছে। এর কারণ হচ্ছে যে অনেক বেশি সব, আর মানুষ তো সবেরই পাগল। হ্যাঁ, সেই হাদিস কি সঠিক না বেঠিক, সহি দুর্বল, এগুলি বাদ বিচার একসময় ছিল না। কথা একটা লিখে নিচে লিখে দিত আল হাদিস। কিসের হাদিস? জাল হাদিস, যায়িফ হাদিস, সহিহ হাদিস, এসব তো বালাই ছিল না। আলেমরা পর্যন্ত এগুলো পড়তো এবং তাদের বই পুস্তকে লিখতো, আর সেভাবেই ব্যাপকভাবে সমাজে প্রচারিত হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর সে আগের অবস্থা নেই। এখন হাদিস শুনলেই আগে জিজ্ঞেস করা হয় এটা কি সহিহ না জাল না যায়িফ, এবং যদি সহিহ হয় আলহামদুলিল্লাহ, আর যদি জাল যায়িফ হয় তাহলে এর ধারে কাছে আমরা নাই। এই মানসিকতা এখন অনেক ক্ষেত্রেই প্রচার হয়েছে। বিশেষ করে যারা মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশে এসে দাওয়ার কাজ ব্যাপকভাবে শুরু করেছেন, এবং ইন্টারনেটে এ ধরনের আলোচনা ব্যাপকভাবে হচ্ছে। সে কারণে সাধারণ মানুষ এখন এই বিষয়গুলির ব্যাপারে তৎপর হয়ে উঠছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রজব মাসে নির্দিষ্ট কোনো ইবাদতের কথা নাই। হারাম মাস হিসাবে এখানে কিছু করণীয় বিষয় আছে, সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তো এর আগে বলবো যে এই হারাম মাসগুলি কেন হলো, কারণ কি? পৃথিবীর সূচনা থেকেই 12 মাসের মধ্যে 4টি মাস হারাম করা হয়েছে। এই হারাম শব্দের অর্থ হচ্ছে দুটো। হারামের একটি অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, আর আরেকটি অর্থ হচ্ছে নিষিদ্ধ। আমরা বলি অমুক গুনার কাজ হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এই হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। আর মক্কা মদিনায় সেখানে নির্দিষ্ট জায়গা আছে হারাম, মাসের নাম আছে হারাম, কিছু খাবারের
খাবার আছে হারাম, খাবারের বিষয়টা একটা নিষিদ্ধের পর্যায়ে পড়ে। আর বাকি যে স্থানের নাম সেগুলি মানে হচ্ছে সম্মানিত। এই হারাম মানে হচ্ছে সম্মানিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস হারাম করেছেন এই জন্য, যাতে করে মানুষ গুনাহ থেকে বাঁচার একটা অভ্যাস তৈরি করতে পারে। ধরেন সিরিয়ালে যে 3টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, সিরিয়ালে এই 3টি মাসের কথা বুখারী শরীফে উল্লেখ আছে। 4টি মাসের কথা। তো সিরিয়ালে এই 3টি, কেউ যদি এই এই 3টি মাস একটু বেশি করতে চলে, ভালো কাজ বেশি করে, গুনাহ কাজ ছাড়ে, তাহলে তার জন্য একটা অভ্যাস তৈরি হবে। আল্লাহ তাআলা ওই আয়াতে এই কথা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। এই হারাম মাস যখন আসে নিজেদের উপর জুলুম করবে না। এই জুলুম শব্দ দিয়া সমস্ত অপরাধ বুঝিয়েছেন। সমস্ত অপরাধ, এক কথা বলতে গেলে সমস্ত অপরাধ হচ্ছে জুলুম। এটা আমরা বলি না আল্লাহর হক বান্দার হক, এই দুইয়ের মাঝখানে তো আর কিছু নাই। আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো আল্লাহর হক, বান্দার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বান্দার হক। তো আল্লাহর হক এবং বান্দার হক এই অধিকার নষ্ট করলে সেটা হচ্ছে জুলুম। তাহলে সকল গুনার মূল কথা হচ্ছে জুলুম। তাহলে নিজেদের উপর জুলুম করো না মানে কোনো গুনাহ করো না, সব গুনাহ থেকে পাকসাপ থাকো হারাম মাস আসলে। কোন ব্যক্তি যদি 3 মাস প্র্যাকটিস করে গুনাহ থেকে, হারাম থেকে, সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, তাহলে একটা অভ্যাস সৃষ্টি হবে। এরপরে এই হারাম কাজগুলি চলে যাওয়ার পরে যদি আবার সে বিভিন্ন গুনাহের কাজ করে, তাহলে রজব মাসে আইসা আরেকটা ধাক্কা, তাকে আবার স্মরণ করে দেওয়া হচ্ছে যে তোমার সামনে হারাম মাস চলে যাচ্ছে, অতএব তুমি সংশোধন হও, সাবধান হও। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য, ভালো কাজ বেশি করার জন্য এই হারাম মাসগুলো একটা বড় কারণ, অভ্যাস গড়ে তোলার জন্য একটা সহায়ক সুবিধা রয়েছে। আরেকটা বড় কারণ হচ্ছে এই যে হজের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই মাসগুলো। যেমন পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা মক্কায় আসবে, আগের দিনে যাতায়াত কঠিন ছিল, যেহেতু ওটি চড়ে, গাধায় চড়ে তাদেরকে আসতে হতো, দীর্ঘ সময় লাগতো। এই জন্য হজের আগেই জিলকাদ মাসে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিত, এবং হজের মাসে মানে জিলহজে তারা মক্কায় থেকে হজ করে এরপরে মুহররম মাস তারা যেন বাড়িতে গিয়ে পৌঁছতে পারে মুহররম মাসে। এই যে একটা নিরাপদ অবস্থা, এই নিরাপত্তা জনিত কারণে আল্লাহ তাআলা এই মাসগুলোকে হারাম করেছেন একাধারে 3 মাস। কারণ আগের দিনে তো রাস্তা নিরাপদ হওয়া এটা হজের একটা শর্ত, রাস্তা নিরাপদ হওয়া। তো রাস্তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এই হারাম মাস 3টা মাস পাশাপাশি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মক্কায় পৌঁছার জন্য একটা সুব্যবস্থা করেছেন। কারণ এটা যদি না হতো তাহলে সারা বছর মানুষ যেভাবে চুরি, ডাকাতি, লুণ্ঠন, হত্যা, রাহাজানি এগুলি করে বেড়ায়, তো এই কবলে পড়ে হাজি সাহেবরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল, বেশি ছিল। তো এই হারাম মাসগুলো আসার কারণে এখানে হাজি সাহেবরা নিরাপত্তা পেয়ে গেল। আপনারা জানেন জাহিলি সমাজে সব পাপ কাজ চলত, কিন্তু এই হারাম মাসগুলি আসলে তারা সহসা পাপ করার জন্য চেষ্টা করতো না। তারা এই মাসকে খুব ভয় পেত, সম্মান করত, এবং বিভিন্ন অপরাধ থেকে নিজেদের হাত গুটিয়ে নিত। যুগ ধরে যুদ্ধ চলছে, হারাম মাস সামনে আসছে, যুদ্ধ বন্ধ। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই হারাম মাস আমাদের মুসলিম দেশে, বাংলাদেশে কখন আসে কখন যায় কেউ টের পায় না। কারণ এই মাসগুলো আসলে এই মাসগুলোর সম্মানার্থে
গুনাহ কমিয়ে দেওয়া, গুনাহ না করা এবং ভালো কাজ বেশি বেশি করে এই মাসের সম্মান করা, এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য, আমাদের একটা জরুরি বিষয়। কারণ এই মাসে গুনাহ করা আর অন্য মাসে গুনাহ করা সমান না। কোনো ব্যক্তি চুরি করছে, ধরেন অন্য মাসে চুরি করছেন, এই হারাম মাস ছাড়া, তাহলে এই চুরির যে অপরাধ লেখা হবে কমপক্ষে দ্বিগুণ লেখা হবে যদি সে হারাম মাসে চুরি করে। মসজিদের ভিতরে চুরি করা আর মসজিদের বাইরে চুরি করে কি সমান? মসজিদ যেহেতু সম্মানিত জায়গা, এখানে অপরাধ করলে গুনাহও বেশি। অর্থাৎ হারাম মাসগুলো যখন আসে তখন এই হারাম মাসের সম্মান জাহিলিয়াতের খারাপ লোকেরও করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই হারাম মাসগুলো আমরা চিনি না, জানি না, কখন আসে কখন যায় বলতে পারি না। সম্মান করা দূরের কথা, সম্মান করা দূরের কথা। এই জন্য হিজরি সালের মাসগুলো হিসাব রাখা, গণনা করা ওয়াজিব বা ফরজ। কারণ কি? কারণ হচ্ছে এই হারাম মাস চিনতে হবে সম্মানার্থে। এরপরে এই মাসগুলির সাথে, হিজরি সালের মাসগুলির সাথে অনেকগুলি ইবাদত জড়িত আছে। বৎসরের দুইটা উৎসব, হ্যাঁ, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ বিভিন্ন ইবাদত, রোজা রমজান মাসে, এরপরে প্রত্যেক মাসেই তো 13, 14, 15 রোজা। হ্যাঁ, আপনি যদি হিসাব না রাখেন তাহলে তো এই ইবাদতগুলি সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে আল্লাহ তাআলা এই 4টি মাস হারাম করেছেন হজের একটা সুবিধার্থে, হাজী সাহেবদের কল্যাণের জন্য। আর মাঝখানে যে রজব, এই রজব মাসে যাতে করে লোকেরা উমরা করতে আসতে পারে, এই জন্য একটা সুযোগ করে দিয়েছেন যে এই উমরার জন্য তারা রজব মাসে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজব মাসে উমরা করেছেন। তো এই কেউ কেউ আবার বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উমরা করেছেন রজব মাসের জন্য রজব মাসে উমরা করা মানে বেশি সওয়াব। আসলে বেশি সওয়াবের কথা উল্লেখ নাই। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা যেন নিরাপদে উমরার জন্য আসতে পারে, বছরে একটি মাস এদের জন্য রেখেছে। তাহলে এই বিষয়গুলো আমাদের কেন জানতে হবে? যেহেতু 2 দিন পরেই রজব মাস আসতেছে, এই হারাম মাসের করণীয় বর্জনীয় কি, এই বিষয়গুলো আমাদের মানে নলেজে থাকতে হবে এবং সেভাবে মানতেও হবে। আমরা অনেক কথাই শুনি কিন্তু মানি কয়টা? সেদিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর কথা বলেছেন, আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই, জানতাম না। তিনি বলেছেন তিনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম বুখারীর শিক্ষক। তো তিনি বলেছেন আমি এমন কোন হাদিস লিখি নাই যেটা কমপক্ষে একবার হলেও আমল করি নাই। যে হাদিসগুলো আমি লিখেছি আমি জানি সেগুলোর প্রত্যেকটার উপরে আমি আমল করেছি, প্রত্যেকটার উপর আমল করেছি। তাহলে আমি আশ্চর্য হয়ে গেলাম, এ ধরনের কথা কখনো শুনি নাই। তো সেই তুলনায় আমরা কতটা জানি আর কতটা মানি একটু দেখার বিষয় আছে। আপনি শুধু শুনেই জানবো, মানবো না, তাহলে যে জানলো না আর আমি যে জানলাম এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। একজন জেনে করলো না, আমল করলো না, আরেকজন জানলো না, আমলও করলো না, একই সেম। এই জানার কোনো মানে নাই। অর্থাৎ আমরা যেটা জানবো আজ থেকে সেটা মানার জন্য আপ্রাণ চেষ্টা করবো। যদি সামাজিক বাধা থাকে, রাষ্ট্রীয় বাধা থাকে, সেটা একটা উজর। আমি বলতে পারবো যে আমি চাইছিলাম, চেষ্টা করছিলাম, পারি নাই। হ্যাঁ, সেটা আল্লাহ দেখবেন, আল্লাহ কনসেশন করবেন। কিন্তু আমার সুযোগ আছে, আমার সময় আছে, আমার ইচ্ছা করলেই আমি করতে পারি। এই ধরনের যদি সময় অবস্থা হয় তাহলে আমাদের সবাই উচিত যে আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা, আল্লাহ তাআলার সমস্ত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশ নিষেধ, সেগুলো যেন আমরা অবশ্যই মেনে চলি। এ ব্যাপারে আমাদের কৃপণতা করা উচিত না। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ইরশাদ করেছেন, فإن دماءكم وأموالكم وأعراضكم عليكم
হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাওয়াহু বুখারী। 1739 নম্বর হাদিস বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ইরশাদ করেছেন যে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত তেমনি ভাবে সম্মানিত যেরকম সম্মানিত আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই শহর। আজকের এই শহর, আজকের এই মাস, আজকের এই দিন যেমনি ভাবে পবিত্র, সম্মানিত, গুরুত্বপূর্ণ, ঠিক তোমাদের প্রত্যেক মুসলমানের রক্ত, তার মাল এবং তার ইজ্জত পরস্পরের প্রতি তেমনি ভাবে সম্মানিত। তাহলে চিন্তা করে দেখুন যে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই যে রক্ত বলতে কি বোঝায়? আহত করা, নিহত করা, খুন খারাপি করা, এটা হলো রক্তের কথা বলেছেন। আর মালের কথা বলেছেন যে কারো মাল অন্যায়ভাবে গ্রহণ করা, অবৈধভাবে অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, এটা হচ্ছে মালের সম্মান বিনষ্ট করা, মানে এটা অপরাধ করা। এরপরে কি মানে তোমাদের সম্মান, মর্যাদা। একজন মুসলমানের জান, মাল, সম্মান এগুলো অপর মুসলমানের জন্য কত পবিত্র, সম্মানিত, এবং এগুলি নষ্ট করা হারাম, কঠিন গুনাহ। কত বড় গুনাহ? এত বড় গুনাহ যেমন কোন ব্যক্তি যদি হারাম মাসে অপরাধ করে, হারাম জায়গায় মক্কা মদিনায় অপরাধ করে, এবং যত বড় গুনাহ হবে, এবং হজের দিন, আল্লাহ রাসূল কথাটা বলেছেন কোন দিন? হজের দিন। তাইলে হজের দিনের অপরাধ, মক্কা মদিনার হারামের সীমানায় অপরাধ, এবং হারাম মাসে অপরাধ করলে যত বেশি গুনাহ। একজন মুসলমানের সম্মান নষ্ট করা, তাকে আহত নিহত করা, এবং তার ইজ্জত সম্মান বিনষ্ট করা তেমনি ভাবে অপরাধ। কত এত বড় মহা মারাত্মক অপরাধ। তো আল্লাহ রাসূল বিদায় হজের সময় এই কথাটি বলেছেন। আমরা মুসলমানরা এই কথাটি মানি, কতটা মানি? সামান্য একটু ত্রুটি হয়ে গেলে আমরা জান, মাল, ইজ্জত, আব্রু নষ্ট করতে, ক্ষতি করতে একটু দ্বিধা করি না। কিন্তু এর ভয়াবহতা যে কত মারাত্মক, কত মানে ডেঞ্জারাস, এই বিষয়টা আমাদের মাথায় নেই। কিন্তু আল্লাহ রাসূল বিদায় হজে এই ঘোষণা দিয়েছেন। অতএব আমরা এই মাসগুলো যখন আসে, এই স্থানগুলো যখন আসে, সেগুলো আমাদের বিবেচনা রাখতে হবে যে আমি কোথায়, কোন মাসে আছি, কোন জায়গায় আছি, আমার কি করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক হাজী সাহেবরা মক্কায় যায়, মক্কা মদিনায় তারা যায়। তো মক্কা মদিনা সেখানে যে হারাম জায়গা, মক্কারেও হারামের একটা নির্দিষ্ট এরিয়া আছে, মদিনায়ও হারামের একটা নির্দিষ্ট এরিয়া আছে। সেই এরিয়ার ভিতরে জায়গা যেমনি ভাবে সম্মানিত, তেমনি ভাবে তার পবিত্রতা রক্ষা করা, কোনো অপরাধ না করা, সেটাও তার জন্য কর্তব্য। কিন্তু এই বিবেচনাটা কয়জন আছে, কয়জন জানার চেষ্টা করে? হাজী সাহেবরা কেবল মানে কে ভালো খাওয়াইতে পারবে, ভালো হোটেলে রাখতে পারবে, এগুলো নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যায়। অথচ সেখানে গিয়া আমার ইবাদত বন্দেগী আমি কিভাবে করব, সঠিকভাবে হজটা করতে পারবো কিনা, হারাম এলাকার নিয়ম কানুন কি আছে, সেই ব্যাপারে আদৌ তাদের মাথায় এই চিন্তা নেই। আর এই চিন্তা না থাকার কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয় নিজেদের অজান্তেই তারা ক্ষতিগ্রস্ত মানে হয়ে যায়। এই বিষয়টি সূরা আল হজের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم। যে ব্যক্তি এই হারামের এরিয়ায়, হারামের যে নির্দিষ্ট এরিয়া আছে মক্কায়, সেই এরিয়ার ভিতরে যারা কোনো অন্যায় কাজে নিয়ত করবে, আল্লাহ তাদেরকে এই কারণে শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। যদি শুধু নিয়ত করছে, অপরাধ করে নাই, শুধু নিয়ত করছে, এই নিয়তের কারণে আল্লাহ তাকে শাস্তি দেবেন। অথচ এই মক্কার মদিনার এই হারামের বাইরে
মানুষ যত নিয়তি করুক, নিয়তের কারণে কোনো গুনাহ লেখা হয় না। মেরাজ থেকে আল্লাহ রাসূল যে কটা জিনিস নিয়ে এসেছিলেন, সালাত এবং শিরক থেকে বাঁচলে আপনার অপরাধ আল্লাহ মাফ করে দেবেন, হ্যাঁ, হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে, এবং নিয়ত করলে, কোনো মন্দ কাজের নিয়ত করলে তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে হারামের সীমানায়। মক্কার হারামের সীমানায় কোনো ব্যক্তি মন্দ কাজের নিয়ত করছে, সে করে নাই, তার জন্য শাস্তি অনিবার্য, তাকে শাস্তি পেতেই হবে। এই জিনিসটা যদি হাজী সাহেবদের মাথায় থাকতো, তাহলে হাজী সাহেবরা ওখানে এত ভুল করতো না। অনেক ভুল করে, অনেক উল্টাপাল্টা করে, খাবার দাবার একটু সময় মতো হয় নাই, অথবা যেভাবে কথা ছিল সেভাবে হতে পারে নাই, সেই কারণে গালিগালাজ থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায়। এরপরে শিরক বেদাতের কোথায় নাই, হ্যাঁ, এগুলি তারা জেনেও যায় না। এসব কারণে শাস্তি অনিবার্য হয়ে যায়, আল্লাহ তাৎক্ষণিকভাবে শাস্তি দেন। বুঝতে পারে না কি কারণে মানে ক্ষতি হলো, শাস্তি হলো, হ্যাঁ, বিপদ আসলো, এইটা অনেক সময় মানুষ বুঝতে পারে না কি কারণে হলো। তো এই জন্য যারা ওখানে যাবে তাদেরকে অন্তত এই সূরা আল হজের 25 নম্বর আয়াতটা বুঝে শুনে যেতে হবে। সম্মানিত ভাইরা, তাইলে হারাম এরিয়ায়, সেই মক্কায়, সেখানে যদি কোনো ব্যক্তি গুনাহ নিয়ত করে, তারপরে তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি অপরাধ করেই ফেলে, তাহলে তো কোথায় আরো মারাত্মক বিষয়। ঠিক মদিনার ব্যাপারেও একই কথা। অন্য একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাওরিন ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে এবং মিশকাতেও আছে হাদিসটি। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মদিনার হারাম রয়েছে। মদিনার হারাম কোথায়, কতটুকু? তিনি বলেছেন আইন এবং সাউর নামে দুইটি পাহাড় আছে। এই দুই পাহাড়ের মাঝখানের জায়গাটা হলো হারামের সীমানা, হারামের অবস্থান। এই হারামের সীমানায় কোনো ব্যক্তি যদি কোনো বেদাতি কাজ চালু করে, বেদাতি কোনো ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে তার শাস্তি কি? আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, ফেরেশতা এবং দুনিয়ার সকল মানুষের অভিশাপ তার প্রতি বর্ষিত হয়। আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ তার প্রতি বর্ষিত হবে কোন ব্যক্তির প্রতি? যে ব্যক্তি কোনো বেদাতি কাজ করে, বেদাতি ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেয়। তাহলে তার পরিণতি এই, এখানেই শেষ না। আল্লাহ রাসূল আরো বলেছেন যে লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত তার ওই ব্যক্তির ফরজ, মানে কিয়ামতের দিন তার ফরজ, সুন্নত, নফল কোনো ইবাদত কবুল হবে না। তো ওখানে যায় কেন? যায় তো ইবাদতের জন্যই যায়, সব করার জন্য যায় না। ইবাদত বেশি করার জন্য মক্কায় এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত লক্ষ রাকাতের লক্ষ সওয়াব। এরপরে মদিনায় সেখানে তো হাজার। তাহলে বিশাল সওয়াবের জায়গায় কোন ব্যক্তি যদি বেদাতি কার্যক্রম করে, তাহলে তার পরিণতি কি? তার ফরজ, নফল, সুন্নাত কিছুই কবুল হবে না, এবং তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ বর্ষিত হবে। হাদিস বুখারী মুসলিম। দুর্বলতার কোনো সুযোগ নেই, এখানে পরিষ্কার ঘোষণা। তো সেই জায়গায় বেদাতের নিয়ত করিয়ে যায়। মদিনায় যাওয়া কিন্তু হজের অংশ না গেলেও হজ হবে, কিন্তু সেখানে যাবে কেন? যাওয়ার জন্য একটা নিয়ত করতে হবে, সেটা হলো আমি মসজিদে নববীতে সওয়াবের আশায়, সেখানে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, আমি সেখানে ওই নামাজ পড়ার জন্য যাব, নিয়ত থাকতে হবে এটা, তাইলে পয়সা গেলাম। আর যদি কেউ এই নিয়ত করে যে আমি কবর জিয়ারত করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ত, অথবা সেখানে 8 দিন থাকতে হবে, 8 দিন না থাকলে চলবে না, 8 দিন থাকা জরুরি, এটা যদি কেউ মনে করে যায়, তাহলে তার জন্য শাস্তি হলো আল্লাহ, ফেরেশতা, সকল মানুষের অভিশাপ বর্ষিত হবে, তার ফরজ, সুন্নাত, নফল কোনো ইবাদত কবুল হবে না।
তো এখন ওখানে যদি 8 দিন থাকে, তো এই যে লাভলো না বসেল, এটা বুঝে না। এগুলি চিন্তা করে দেওয়া উচিত, সেখানে বোঝার দরকার। আমি মানে গেলাম ভালো করতে, হয়ে গেল খারাপ। এমনকি নিজের অজান্তেই বাংলাদেশের বহু আলেমরা বেদাত চিনে না, বেদাত কি জিনিস। যেই বেদাতের কারণে সেখানে এত বড় শাস্তি লেখা আছে, সেই বেদাত আমাকে চিনতে হবে না, বুঝতে হবে না। বেদাত হচ্ছে ওই ইবাদত, যেই ইবাদতের সমর্থন আল্লাহ রাসূল থেকে নাই, আল্লাহ রাসূল বলেন নাই, নিজে করেন নাই এবং অনুমোদনও দেন নাই। সেই কাজটি যদি ভালো নিয়ত করে, সবের আশায় করে, তাহলে এটা নাম হচ্ছে বেদাত। এই বেদাতের আবার বিভাগ করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বেদাতকে বিভাগ করে আরো বিভ্রান্তি সৃষ্টি করছে এভাবে যে বেদাতে হাসানা সাইয়্যা। তো বেদাতে হাসানা করলে সমস্যা নাই, কিন্তু বেদাতে সাইয়্যা করলে গুনাহ। এটা কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাইলে এখানে কোন প্রকার আছে? আল্লাহ রাসূলের ভাষায় কোন প্রকারের প্রশ্নই ওঠে না, অস্তিত্বই নাই। কিন্তু সেখানে বিভাগ করে, বেদাতের বিভাগ করে একবার তারা ভালো নাম দিয়ে সেটা করে, আরেকটা খারাপ। সম্মানিত ভাইরা, বেদাত এগুলো চিনতে হবে, শিরক চিনতে হবে। এগুলি ইবাদত কবুলের ক্ষেত্রে মানে আপনি কি সব পেতে চান না চান না? আমরা কেউ তো এমন নাই যে আমরা কষ্ট করে ইবাদত করবো আর এগুলো পণ্ড হয়ে যাবে, এটা সব পাবো না বা পরিবর্তন গুনাহ হবে, এমন তো আমরা কেউ চাই না। কিন্তু অজ্ঞতার কারণে, না জানার কারণে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। চাইলাম সব, হয়ে গেল গুনাহ। হ্যাঁ, চাইলাম ঈমান, হয়ে গেল শিরক। ঈমানই শেষ, অস্তিত্বই শেষ। অর্থাৎ এগুলি ছোট বিষয় না, এগুলি মৌলিক বিষয়। এগুলি হচ্ছে এমন মৌলিক বিষয় যেগুলি ঈমান থাকে না থাকার প্রশ্ন, সওয়াব পাওয়া না পাওয়ার প্রশ্ন, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার প্রশ্ন। অতএব এসব ব্যাপারে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। শুধু তাই না, হারাম সীমানার মধ্যে কোনো ব্যক্তি মশা কামড়াইলে মশাও মারা যাবে না। অবশ্য ওখানে মশা দেখি নাই, মশা থাকে না সাধারণত। কিন্তু কোন প্রাণী, একটা পিঁপড়া মারা যাবে না, গাছে একটা পাতাও ছিঁড়া যাবে না, হারাম। শিকার করা যাবে না, হারাম। চোখের সামনে শিকার করছে, হারাম। লক্ষ টাকা পড়ে আছে, ধরা যাবে না। একটা শর্তে ধরা যাবে যে এটা তার মালিককে পৌঁছে দেবে। 1 বছর যাওয়ার ঘোষণা দিতে হবে, মালিককে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করবে। তো এটা কি করে? এটা তো মানে ধরলে এই শুধু এই উদ্দেশ্য ধরতে পারে, এটা একটা কঠিন কাজ না। আমি কই বাবার মালিককে, অতএব যারা একটা জায়গায় থাকে, এটাই নিরাপদ। তাহলে সেখানকার কোন জিনিস ধরা নেওয়া এখন মারাত্মক গুনাহ, অপরাধ। যেই কাজটা আপনি বাহিরে করতে পারবেন, সেই কাজটা আপনার ভিতরে করলে অনেক বড় গুনাহ, মারাত্মক অপরাধ। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এরপরে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালুন ফীহি, মানে হারাম মাসে যুদ্ধ করা, এটা সম্পর্কে তুমি কি জানো, কি বলো? হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে তোমার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল কিতালুন ফী কাবীর, হ্যাঁ, যুদ্ধ করা অবশ্যই এটা বড় গুনাহ, এটা অবশ্যই খারাপ। কিন্তু তোমরা যে মক্কা থেকে আল্লাহর বান্দাদেরকে তাড়িয়ে দাও, হিজরত করতে বাধ্য করো, মারধর করো, তারপরে তার জানমালের ক্ষতি সাধন করো, সেটা কি? সেটা বৈধ? সেটা জায়েজ? হ্যাঁ, এটার কথা তো করো না। অথচ এটা তোমরাই এগুলো করো, এই হারাম সীমানার সম্মান, এই হারামের সম্মান তোমরাই বিনষ্ট করছো। আর তোমরা প্রশ্ন নিয়ে আসছো যে হারাম মাসে যুদ্ধ করা কি? হ্যাঁ, ওই যে 36 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। যদি মুশরিকরা যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে ওই মাসে যুদ্ধ করা মুসলমানদের জন্য বৈধ। কিন্তু মুসলমান যুদ্ধের সূচনা করবে না। কিন্তু আক্রান্ত হলে তখন তাদের জন্য যুদ্ধ করা, তখন তাদের জন্য বৈধ। অর্থাৎ এসব ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। যেহেতু হারাম মাস এসেছে আমাদের সামনে, 2 দিনের মধ্যেই রজব মাস আসতেছে।
এরপরে তো জিলকদ, জিলহজ, মুহররম, একাধারে 3টি মাস হারাম। এই হারাম মাসগুলির যে আলাদা একটা সম্মান আছে, মর্যাদা আছে, সেখানেও যে কিছু করণীয় বর্জনের বিষয়গুলো আছে, এগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সম্মানিত ভাইরা, তো এ ব্যাপারে একটা একটা জরুরি কথা আছে, সেটা সম্পর্কে একটু বলতে হয়। সেটা হলো যে আমরা আল্লাহ, রাসূল এবং মুসলিম নেতৃবৃন্দের অনুসরণ করব, আলেমদের অনুসরণ করব, আনুগত্য করব, কিন্তু কোনো কাফের, মুশরিকদের আমরা আনুগত্য করব না, অনুসরণ করব না। কিন্তু আমরা যদি আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের সামাজিক রাষ্ট্রীয় কার্যক্রমের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখবো আমরা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু সহ অসংখ্য বিধর্মীদের অনুসরণ করছি নিজেদের অজান্তেই, না জানার কারণে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী হচ্ছে, তিনি আগাম খবর দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন। আন সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تتبعن سنن من كان قبلكم شبرا من شبر وذراعا بذراع لا آخر الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ এমন ভাবে করবে যে বিগতে বিগত, হাতে হাত, মানে জেরা জেরা, মানে হুবহু অনুসরণ যাকে বলে। তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে হুবহু। সাহাবীরা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কারা? ইহুদি নাসারা ছাড়া আর কার কথা বলবো? অর্থাৎ ইহুদি নাসারাদের তোমরা হুবহু অনুসরণ করবে একটা সময়। তারা যে গর্তে ঢুকছে তোমরা সেই গর্তে ঢুকবে, তারা যেই অন্যায় কাজটি করেছে তোমরাও সেই অন্যায় কাজটি ওইভাবে করবে। অতএব সাবধান থেকো, সাবধান থেকো। আমরা একটা হাদিস পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের মধ্যে ছিল ৭১টা ফিরকা, ৭১টা দল উপদল। খ্রিস্টানদের মধ্যে ছিল ৭২টা, আর আমার উম্মতের মধ্যে হলো ৭৩টা। এই ৭৩টা দলের মধ্যে একটি মাত্র হক দল, নাজাত প্রাপ্ত দল, আর বাকি ৭২টা হচ্ছে জাহান্নামী দল, পথভ্রষ্ট দল। তাহলে আমরা কি বিভক্ত হয়ে যাই? আল্লাহ রাসূল কয়টা দল রেখে গেছিলেন? খোলাফায়ে রাশিদিন কয়টা দল রেখে গেছেন? তাহলে রাজনৈতিক ভাবে, ধর্মীয় ভাবে, বিভিন্ন ভাবে আমরা কত দলে বিভক্ত, এবং এক এক দলের এক এক উদ্দেশ্য, এক এক লক্ষ্য, এক এক কর্মসূচি, এবং সেগুলি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ইসলামের সাথে আদৌ কোনো মিল নাই, ওই ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো মিল আছে। যেমন ধরেন দিবস পালন, দিবস পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমাদের দেশে বিবাহ দিবস আছে, জন্ম দিবস আছে, মৃত্যু দিবস আছে, তারপরে লাইলাতুল বরাত, মিরাজ, তারপরে স্বাধীনতা দিবস, তারপরে কত দিবস, হাত দোয়া, তারপরে কি বাবা দিবস, মা দিবস সহ অসংখ্য দিবসে ভরপুর। এই ডিসেম্বর মাসেও প্রায় ৮-১০টা দিবস পালনের ব্যাপার আছে। মানবাধিকার দিবস সহ প্রায় ৮-১০টা দিবস পালিত হচ্ছে বাংলাদেশে এই ডিসেম্বরের ১ মাসেই। প্রত্যেক মাসে, এমন কোন মাস নাই যে মাসে দিবস পালিত হয় না। মুসলমানরা কোন দিবস পালন করেছে? সাহাবা একরামগণ জন্ম দিবস পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু কি করেন নাই? তাহলে অন্য কাজটা করবেন। মৃত্যু দিবস পালন করেছেন, করেন নাই? এরপরে আরো যত দিবস আছে এগুলি সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ ছাড়া কিছু না। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আল্লাহ রাসূলের কথা যে সত্য, এই শুধু একটা না তো, এরকম প্রচুর আছে, প্রচুর। আমাদের উৎসব, বিভিন্ন উৎসব, বিভিন্ন অনুষ্ঠান, এরপরে প্রচুর নারীদের মানে ফিতনা ফাসাদ, তাদের পোশাকাদি, নারীদের পোশাকাদি, এগুলো মুসলমানদের পোশাক ছিল? মুসলমানদের পোশাক না, মুসলিম নারীরা এখন পরে। মুসলিম নারীরা যেভাবে এখন চলে, অধিকাংশ নারীরা ব্যাপারটা বেহায়াপনায়, এইটা এই ধরনের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের চলা কোনো কৃতদাসীও চলতো না। এক মেয়ে কৃতদাসী, সে মেকআপ করছিল, উমর গিয়ে তাকে মাইর দিয়েছেন যে তুমি মেকআপ করছো কেন?
ক্রীতদাসীরা মুখ খোলা রাখবে, ক্রীতদাসীরা মুখ খোলা রাখবে, আর সম্ভ্রান্ত যারা তারা মুখ ঢেকে চলবে। এটা ছিল পার্থক্য। তাহলে এই সমাজে যারা মুখ খুলে যে সমস্ত মানুষ ঘর থেকে বের হয়, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আলোকে এদেরকে কি বলা যায়? ক্রীতদাসী। এরা ক্রীতদাসী। আর বর্তমান সমাজে এরাই হচ্ছে আধুনিক, এরাই হচ্ছে সম্ভ্রান্ত, এরাই হচ্ছে নামি দামি শিক্ষিত। নাউজুবিল্লাহ। এইভাবে সমাজ পরিবর্তন হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের আপনি আর হিন্দুদের পাশাপাশি বসবাসের কারণে অসংখ্য বিষয়ে, অসংখ্য নীতি নৈতিকতায়, চরিত্রে, নামে, পোশাকে, আচার আচরণে, তারপরে সামাজিকতায়, বহু ব্যাপারে আমরা ইহুদি খ্রিস্টান, ইহুদি মানে হিন্দু, বৌদ্ধ, নাসারা, এদের অনুসরণে এমনভাবে লেগে গেছি যে কোনটা ইসলাম আর কোনটা অমুসলিমদের অনুসরণ এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনি ইসলাম খুঁজে পাবেন না। একটা বিবাহ শাদীকে কেন্দ্র করে আপনি দেখেন, ইসলামের কড়া নিয়ম আছে আর ইহুদি খ্রিস্টানদের কড়া নিয়ম আছে। বিবাহ শাদী পবিত্র জিনিস, সারা জীবনের জন্য একটা নারীকে বিবাহ করে একটা সুখের সংসার করবেন, সেখানেও মানে বাতিল ঢুকছে। ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ সেখানেও ঢুকেছে। এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে মানে শুধুমাত্র ইসলাম ছাড়া অন্য কিছু নাই, এটা নাই। বরং অধিকাংশই আছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, অনুকরণ। আর বাকি এই যে মানে 31 আসছে সামনে, এই 31 কি হবে? কারা করে? এই দেশে খ্রিস্টান আছে কয়জন? খ্রিস্টান কয়জন আছে? কিন্তু এগুলো উদযাপন করে কারা? হিন্দুদের পূজায় গিয়ে দেখেন সেখানে মুসলমান কয়জন আছে? এভাবে কিসের মুসলমান? শুধু সাইনবোর্ড দিয়ে তো কাম হবে না। পরকালে বাঁচতে হলে শুধু সাইনবোর্ড দিয়ে লাভ নাই, নিজেকে ইসলামের উপর থাকতে হবে, অটল থাকতে হবে। শিরক, বেদাত, কুফরি এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাইলেই আশা করা যায় আমরা এই যে সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস, আপনি চিন্তা করেন একটা স্কুল উঠেছে, স্কুল না উঠে সেদিন দেখলাম একটা স্কুলে আমরা ভালো করে ঠিকঠাক করে নাই, ছাত্র ভর্তি হয় নাই, কিন্তু শহীদ মিনার বানাই দিয়েছে। একটা শহীদ মিনার, নাম দিয়েছে শহীদ মিনার। 3টা পিলার দাঁড় করে আর নাম দিয়েছে শহীদ মিনার। কে শহীদ হয়েছে? সাহাবায়ে কেরাম শহীদ হয় নাই? সেখানে শহীদ মিনার আছে? আদর বদলের ময়দানে, ওহুদের ময়দানে, তারপরে সেখানে কোনো শহীদ মিনার পাবেন খুঁজে? এবং সেই শহীদ মিনার এমন পবিত্র, সেখানে জুতা পা দেখা গেলে আপনি 21শে ফেব্রুয়ারি দিন জুতা পাইতে যাইতেই পারবেন না। সেখানে গেলে আপনার মালিজ্জত শেষ। শুধু মালিজ্জত না, আপনি জিন্দা ফিরতে পারবেন না। অথচ ওই জায়গায় সারা বছর গরু, ছাগল ওখানে ইচ্ছা মতো ব্যবহার করে, ওইটা পবিত্রতা নষ্ট হয় না। মানে মন মস্তিষ্ক এমন ভাবে বিকৃত হয়েছে, ভালো কোনটা মন্দ কোনটা এই খোঁজ খবরই নাই। কোনটা করা যাবে, কোনটা যাবে না, কোনটা করলে কি হবে, এই মানে এই অবস্থাটা পর্যন্ত আমরা ভুলে গেছি। সম্মানিত ভাইরা, মুসলমান হচ্ছে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, সচেতন মানুষ। যেটা ভালো সেটা আঁকড়ে ধরবে, যেটা মন্দ সেটা ছুড়ে মারবে, বাতিলের সাথে আপোষ করবে না, করতে পারে না। সূরা কাফিরুন এজন্য নাযিল হয়েছে। অতএব আমরা একটু বুঝে শুনে চলি, কোরআন সুন্নাহর বাইরে যেন না যাই, এবং ইহুদি খ্রিস্টানদের ফিতনা ফাসাদে নিমজ্জিত না হয়ে পরকাল নষ্ট না করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا. اعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
যে আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে, কোন নির্দেশ দেওয়ার পরে মুমিন কোন পুরুষ কিংবা নারীর অধিকারই নাই যে সে তার ইচ্ছা মতো সে এখানে কোনো সিদ্ধান্ত নেবে। মানে হুকুম লঙ্ঘন করে, আল্লাহ ও রাসূলের হুকুম লঙ্ঘন করে নিজের ইচ্ছে মতো কোন সিদ্ধান্ত নেবে কোন মুমিন পুরুষ নারীকে আল্লাহ এর অধিকারী দেন নাই। যদি করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা রাসূলের বিরোধিতা করবে এমন অবস্থায় যে কোনটা গুমরাহি কোনটা হেদায়েত, কোনটা ভালো কোনটা মন্দ, এটা স্পষ্ট হয়ে গেছে। মানে ইসলামের হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি জেনে বুঝে রাসূলের বিরোধিতা করে তাহলে এর পরিণতি হচ্ছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। ও আরেকটি কথা আছে সেখানে, ওয়ায়াত্তাবি গায়রাল মুমিনিনা গায়রা সাবিলিল মুমিনিন, মানে মুমিনদের পথের বিপরীত কাজ করে। মুমিন বলতে সাহাবা একরাম থেকে বুঝে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে কোরআনের আয়াত যখন নাযিল হয় তখন মুমিন কারা? সাহাবা একরামই তো সাহাবা একরামের যে পথে চলছে এই পথের বিপরীত যদি কেউ চলতে চায় আর রাসূলের বিরোধিতা করে তাহলে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে চলতে চাচ্ছে আল্লাহ সেই পথে তাকে চালাবেন, চলার সুযোগ দেবেন। ওয়া নুসলিহি জাহান্নামা, এরপর তাকে পৌঁছে দিবেন জাহান্নামে। তার পরিণতি হচ্ছে জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আর সেটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জায়গা, নিকৃষ্ট গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। তাহলে মুমিনরা দুনিয়াতে স্বাধীন না, যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ রাসূল যা বলেছেন তাই করতে হবে, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে যে কোনো ওয়ে। আচ্ছা, এরপরে যদি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কাফের মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুসরণ করে, তাদের মতো চলে, তাদের মতো বলে, তাদের অনুসরণে মগ্ন থাকে, সে তাদেরই অন্তর্ভুক্ত। এটা হতে পারে পোশাকে আশাকে, হতে পারে নীতি নৈতিকতায়, হতে পারে আচার ব্যবহারে, হতে পারে সামাজিকতায়, বিভিন্ন ধর্মকর্ম মানার ক্ষেত্রে। ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার কথা বলা হয়েছে হাদিসে, তাদের অনুসরণ, তাদের সাদৃশ্য অবলম্বনের কথা বলে নাই, আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে যদি কেউ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকবে না। এই বিষয়টি ছোট্ট কথা আল্লাহ রাসূলের, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকে না। তো আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে একেবারে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যেন আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকতে পারি আর কাফের মুশরিক বিধর্মীদের বিপক্ষে অবস্থান করতে পারি, এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন যে পদ্ধতি, এটা কি ইসলামী পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর খলিফা হন নাই, মুসলিম জাহানের খলিফা, কিভাবে হয়েছেন? এটা মুসলমানদের সামনে কি লুকায়িত, গোপন? তারপরে মানছে না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খলিফা হলেন? সেই কোরআন হাদিস কি আমাদের সামনে নাই? তারপরে হযরত ওসমান, হযরত আলী, অন্তত এই চার খলিফার আদর্শ আমরা কেন ভুলে গেলাম, কেন মানতে পারছি না? হ্যাঁ, অন্তত বলতেও তো হবে, চেষ্টাও তো করতে হবে। এরপর বলবো যে আমরা আর পারলাম না, কিন্তু কোনো চেষ্টা নাই, কোনো আলোচনা নাই, কোনো কথা নাই, নির্দ্বিধায় আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলছি। বিচার ব্যবস্থা সেই কোন যুগে, হ্যাঁ, এই ইংল্যান্ড এদের শাসন করেছিল,
সেই শিক্ষা ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আজও আমরা লালন করে চলছি নির্দ্বিধায়, নিঃসংকোচে। আবার আমরা জান্নাত পেতে আশা করি, আমরা রাসূলের উম্মত হিসেবে দাবি করি, আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, আর পরকালে নাজাতও পেতে চাই। অথচ আমরা কোরআন সুন্নাহর ধারে কাছে নাই, আসি বিপরীতটা নিয়ে। তাহলে কি মুক্তি পাওয়া সম্ভব? সম্ভব না। এজন্য আসুন ভাই, আমরা সবাই আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর নির্দেশিকা আমরা মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم جنبنا المنكرات الأخلاق والأعمال والأهواء والأدواء. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم انصرف القلوب، صرف قلوبنا على طاعتك. ربنا هب لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস আছে যে রজব মাস আসলে তোমরা এইভাবে দোয়া করো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। কেউ কেউ বলেছেন এই হাদিস যঈফ, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিস সহিহ। ইমাম ইবনে তাইমিয়া কত বড় আলিম আপনারা জানেন, তিনি বলেছেন এই হাদিস সহিহ। তো সহিহ যঈফ সবাই মানে উভয় পক্ষই এই হাদিসের ব্যাপারে আছে। আমার কথা হলো যে এটা তো একটা দোয়া, আমরা যদি এই দোয়া আরবিতে না পেয়ে বাংলায় করি তাহলে কি নিষেধ হয়ে যাবে? এটা তো খারাপ দোয়া না, ভালো দোয়া। হ্যাঁ, আমরা তো কত দোয়াই করি নিজেদের বানায়া, ইচ্ছা মতো, চাহিদা মতো। তো এই দোয়াটা ভালো অর্থে ব্যবহৃত, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রমজান মাস আমাদের সামনে, রজব মাস শুরু হইলে রজব শাবান 2 মাস আছে আমাদের সামনে। এই 2 মাস সামনে রেখে যদি আমাদের দুর্ঘটনা হয়, মৃত্যু হয়, দুর্ঘটনায় রোজা রাখার ব্যাপারে অক্ষম হয়ে যায়, তাহলে এটা দুর্ভাগ্য বলতে হবে না? এজন্য আমরা কি দোয়া করতে পারি না, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো, রমজানের রোজা এবং আনুষঙ্গিক ইবাদতগুলি পালনের ব্যাপারে যেন কোনো অবহেলা না আসে, অসুস্থতা না হই, হ্যাঁ সুস্থ থাকি, ঝামেলা মুক্ত থাকতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। সাহাবা ইকরাম এবং আগে যারা সালাফ ছিলেন তারা রমজানের আগে 6 মাস দোয়া করতেন যেন রমজান মাসে সঠিক ইবাদত করা যায়। রমজানের পরে 6 মাস ইবাদত মানে দোয়া করতেন আল্লাহর কাছে, যাতে করে রমজানের ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেন। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই দোয়াটা আমরা সহজভাবে পড়তে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।